হ্যালো গাইস, কি অবস্থা? আসলে তোমরা সকলেই ভালো আছো। তো ভাই গেমে কিন্তু একটা গ্রুপ ইমোট দিছে, ওখানে আমার কয়েকটি সিন মারাও আছে। তো আর কয়েকটি সিন মারলে এখান থেকে আমার ইমোটটা বের হবে। তো ভাই আজকে আমি খেলবো সিএস টুর্নামেন্ট, যেখানে এন্ট্রি হলো 40 এবং যদি উইন হয় তাহলে পাবো 65 টাকা। তো প্রফিট হবে 25 টাকা। তো ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু মেসেজ জয়েন হয়েছি। ভাই ফার্স্ট রাউন্ডের কথা কি আর বলবো গাইস, আমাদের এখানে কিন্তু দুইটা প্লেয়ার অলরেডি নক হয়ে যায়। তো ভাই আমাদের দলে ছিল প্লেয়ার 2টি আর ওদের দলে ছিল 4টি। তো দেখি এখানে ম্যাচটা বের করতে পারি কিনা। তো সামনে ছিল 2টা প্লেয়ার, আমি কিন্তু একটাকে নক করার পর গাইস আমি যখন ক্লিয়ার দিতে যাব তখন দেখি গাইস ওকে প্যাক করে নিয়েছেন। আমি কিন্তু এখানে গুরু ভাঙার চেষ্টা করছিলাম, তো গাইস আমার কিন্তু উপরে দিয়ে মেরে দেয়। তো ভাই আমাদের দলে প্লেয়ার ছিল আর একটি, কিন্তু গাইস ওদের দলে প্লেয়ার ছিল আর 2টি। তো এটাকেও রিয়াপ দিয়ে দিচ্ছে গাইস, এখানে কিন্তু আমরা ম্যাচটা হেরে যাই। তো ভাই দ্বিতীয় রাউন্ডের কথা কি আর বলবো গাইস, এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকেও মারতে পারলাম না, কিন্তু গাইস আমাদের প্লেয়ার কিন্তু সব প্লেয়ারকে মেরে দেয়। তো ভাই এখন যাওয়া যাক তৃতীয় রাউন্ডে। তো ভাই ভিডিওটা যদি লং না হয় তাই কিন্তু আমি স্কিপ করে দেখাইতেছি। তো ভাই সাথে দেখতেছিলাম একটা প্লেয়ার, তো আমি এক শট দিয়ে কিন্তু লাগাইতে পারলাম না। তো এখানে আমি সামনে যাইতেছিলাম এবং সামনে আরেকটা প্লেয়ার 2 শট দিয়ে কিন্তু আমি নক করে দিই। তারপর গাছ দেখি উপরে আরেকটা প্লেয়ার, তো এখানে আমি কিন্তু প্যাক করে নিয়েছি। প্যাক করে নেওয়ার পরে গাছ কিন্তু উপরে ছিল প্লেয়ারটা। তো এখানে আমার গুলু ভাঙ্গা লাগবে, নাহলে কিন্তু আমাকে উপরে থেকে মেরে দেবে। তো এখানে আমি গুলু ভাঙ্গিয়ে বের হয়েছি এবং পিছনে আমি একটা গুলু মারলাম। তো দেখতে আসছিলাম ওইদিকে কিন্তু ফাইট চলতেছে এবং গাছ আমাকে উপরে থেকে সে কিন্তু মেরে দিল। তো গাছ এখানে আমাদের দলে প্লেয়ার ছিল 3টে, ও দলে 4টে। এন্ড গাইস কিছুক্ষণ পর কিন্তু আমাদের দলে প্লেয়ার ছিল একটি, গাইস এটাকেও মেরে দেয়। এই রাউন্ড আমরা হেরে যাই। তো 4 রাউন্ডে দেখতে পারতেছো সামনে কিন্তু ছিল একটা প্লেয়ার, তো এখানে আমি বের হয়ে একটা গুলু মারি এবং গাইস এখানে কিন্তু আমি প্যাক হয়ে যাই। তো ভাই আমার প্যাকের বাইরে ছিল 2টা প্লেয়ার, ওরা অপেক্ষা করতেছিল আমি বের হলেই কিন্তু ওরা আমাকে মেরে দেবে। তো আমি কিন্তু এখান থেকে বের হবো না, তো এখান থেকে কিন্তু গুলু ভাঙার চেষ্টা করে, কিন্তু গাইস আমি এক শট দিয়ে গুলুটা মারি দিই। তো ভাই অগদয় প্লেয়ার ছিল আর 2টি, তাই আমার কনফিডেন্স লেভেল হাই হয়ে যায়। তো এখানে কিন্তু আমি গুলুটা ভাঙলাম এবং এক শট দিলাম। তো আমাদের প্লেয়ারটা কিন্তু কিলটা নিয়ে নেয় এবং গাইস সামনে দেখছিলাম আরেকটা এবং আমি হেডশট দিয়ে মেরে দিলাম। তো ভাই 5 রাউন্ডের কথা কি আর বলবো গাইস, এখানে কিন্তু আমি নক হয়ে যাই এবং গাইস আমাদের দলের প্লেয়ার কিন্তু সব শেষ। তো ভাই এখানে কিন্তু আমাদের 4 রাউন্ড হয়ে যায় এবং আমাদের দলের প্লেয়ার ছিল 2টি। তো আমার সামনে ছিল একটা প্লেয়ার, তো ওখানটাকে মারার চেষ্টা করেছি, কিন্তু গাইস এখানে কিন্তু আমি নক হয়ে যাই। তো গাইস আমাদের প্লেয়ার ছিল একটি, তো দেখা যাক পারে কিনা। তো ভাই কিছুক্ষণ পর কিন্তু আমি ক্লিয়ার হয়ে যাই এবং এই প্লেয়ারটা কিন্তু ফাইট করতেছিল গাইস, এখানে কিন্তু প্লেয়ারটা মরে যায়। তো ভাই ওই ম্যাচটা হেরে যাওয়ার পরে কিন্তু আমি আরেকটা ম্যাচে জয়েন হই। তো এই ম্যাচটা কিন্তু আমাদের প্রফিট করতে হবে। তো ভাই এই ম্যাচটা কিন্তু আমি একটু সেভ নিয়ে খেলি। তো সামনে দেখতে পারতেছিলাম সাদে একটা প্লেয়ার, তো এখানে আমি চেষ্টা করতেছিলাম ও বাইরে আমি কিন্তু ওকে মেরে দিব। তো কিন্তু ওখান থেকে ও বের হইতেছিল না। তো গাইস আমি কিন্তু সিঁড়ির এখানে একটা গুলাল মেরে দিই, যাতে নিচে দিয়ে প্লেয়ার না এসে আমাকে মেরে দেয়। তো ভাই সাদের প্লেয়ারটা বের হওয়ার পর গাইস আমি কিন্তু এখানে এক শট দিই এবং গাইস সাইড দিয়ে কিন্তু আমাকে ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়েছে। তো এখানে দেখতে পারতেছো আমার কিন্তু লাইফ হয়ে গেছে 7। তো ভাই এখানে কিন্তু আমি কোনোরকম 2টা মেডিকেট করি এবং গাইস আমি কিন্তু সামনে বেরোতেছিলাম এবং সামনে থেকে আমাদের প্লেয়ারটা নক, তো আমি এখানে রিয়াপ দিতে যাচ্ছিলাম। তো উপরে থেকে আমাকে কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দেয় এবং গাইস সামনে থেকে প্লেয়ারটা গুলু মেরে দেয় এবং গাইস এখানে কিন্তু আমি নক হয়ে যাই। তো আমাদের প্লেয়ার ছিল একটি, কিন্তু গাইস সে ম্যাচটা বের করে আনে। তো ভাই দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক। তো এখানে দেখতে পারতেছিলাম গাইস সামনে একটা প্লেয়ার, তো আমি এখানে ওয়েট করতেছিলাম যে বেরোলে এক শট দিয়ে দিব। তো ভাই পিছনে প্লেয়ারটা কিন্তু আমাকে ডাকতেছিল, সে বলতেছিল এখানে দাঁড়াও। তো আমি এখানে দাঁড়াইলাম সুন্দর মতো, এন্ড গাইস সে কিন্তু আমার মাথা থেকে উপরে উঠে গেলো এবং গাইস সে কিন্তু সাদে বই ভালো একটা ব্যাকআপ দিতে পারবে। তো ভাই তোমরা যদি সিএস টুর্নামেন্ট খেলো তোমাদের আইকিউ কিন্তু ভালো হতে হবে। তো ভাই সাদের প্লেয়ারটা কিন্তু আমাকে এখানে নক করে দেয় এবং গাইস কিছুক্ষণ পর কিন্তু আমাকে রিভাইভ দেওয়া হয় এবং গাইস এই রাউন্ডে কিন্তু আমরা উইন হই। তো ভাই দেখতেই পারতেছো আমাদের দলের প্লেয়ার কিন্তু খুবই ভালো, তাই আমি তৃতীয় রাউন্ডে ঘরের মাঝখান থেকে ঢুকে যাই। তো ভাই আমাদের দলের প্লেয়ার ছিল ভালো, তাই আমার কনফিডেন্সও কিন্তু হাই। তো এখান থেকে আমি কিন্তু রাশ দিয়ে দিই এবং গাইস পিছন থেকে কিন্তু আমাকে ভালো পরিমাণ ড্যামেজ দেওয়া হয় এবং গাইস ওই প্লেয়ারটা কিন্তু আমাকে পিচ দিয়ে আবার নক করে দেয়। তাই গাইস তোমাদের কিন্তু যতই দলে ভালো প্লেয়ার থাকুক তোমাদের কিন্তু সিরিয়াস খেলতে হবে। গাইস ভিতরে প্লেয়ারটা কিন্তু রিভাইভ দিয়ে দিছে এবং গাইস আমাকে কিন্তু ক্লিয়ার দিয়ে দিছে। তো ভাই আমাদের দলের প্লেয়ার ছিল 3টে, তো দেখা যাক ম্যাচটা বের করতে পারে কিনা। ভিতরে প্লেয়ার কিন্তু ফুল ড্যামেজ ছিল, তাই এখানে একটা নক হয়ে যায় এবং গাইস আমাদের প্লেয়ারটাও নক হয়ে যায়। অ্যান্ড গাইস ভিতরে ওই প্লেয়ারটাও কিন্তু রিভাইভ দিয়ে দিল। অ্যান্ড ভাই দেখা যাক 2v2 সিচুয়েশনে কি হয়। দেখতে দেখতে আমাদের প্লেয়ার কিন্তু আরেকটাকে মেরে দেয় এবং গাইস ও কিন্তু এখান থেকে উপরে ওঠার চেষ্টা করতেছিল এবং গুরুর উপরে থেকে কিন্তু মেরে দেয়। তো ভাই 4 রাউন্ডে চলে আসলাম, সামনে দেখতেছিলাম গুরুর উপরে থেকে একটা প্লেয়ার উঠতেছিল, আমি কিন্তু এক শট দিই এবং গাইস সাইড দিয়ে আমি কিন্তু আমাকে ভালো পরিমাণে একটা ড্যামেজ দেওয়া হয়। তো এখানে দেখতেই পারতেছো আমি কিন্তু 2টা মেডিকেট করছি। অপোনেন্টের প্লেয়ার ছিল আর 2টি, তো আমি খুশিতে ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম কোথা থেকে প্লেয়ার বের হয় এবং গাইস একটা প্লেয়ার বের হয়েছে, আমি কিন্তু ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু গাইস আমাকে উপরে থেকে মেরে দেয়। তো দেখা যাক আমাদের প্রো প্লেয়াররা কি ম্যাচটা বের করতে পারে কিনা। তো অলরেডি কিন্তু একটাকে নক করে দেয় এবং গাইস আরেকটা ছিল প্লেয়ার, তো এটাকে কিন্তু মেরে দেয়। তো এই রাউন্ডে কিন্তু আমরা উইন হয়ে যাই। তো ভাই পরের রাউন্ডে আমি কিন্তু সাদে ওঠার চেষ্টা করতেছিলাম উপরে থেকে ব্যাকআপ দেওয়ার জন্য, কিন্তু গাইস আমাকে কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে এখানে মেরে দেয়। তো ভাই আমাদের দলে প্লেয়াররা কিন্তু রিয়াপ দেওয়ার জন্য আসছিল, কিন্তু গাইস সে রিয়াপ দিতে পারলো না। তো আমাদের এই প্রো প্লেয়ার কিন্তু ভালো খেলে, তাই আমাদের এখানে একটা নক করে দেয়। তো ভাই আমাদের দলে প্রো প্লেয়ারের খেলা দেখা যাক তারা কি ম্যাচটা বের করতে পারে কিনা। তো ভাই সে কিন্তু গুলু ভাঙতেছিল এবং সামনে একটা নক প্লেয়ারটা ক্লিয়ার দিছে। তো ভাই দেখতে পারতেছো আমাদের 2টা প্লেয়ার কিন্তু নক হয়ে পড়ে রয়েছে। অ্যান্ড গাইস একটা প্লেয়ারে কিন্তু অলরেডি রিয়েভও দিয়ে দেয়।
অপোনেন্টের প্লেয়ার ছিল আর একটি, আমাদের দলে ছিল দুইটা। তো দেখা যাক এই ম্যাচটা বের করতে পারে কিনা। তো ভাই সে কিন্তু গ্রুপ থেকে কোনোভাবে বের হয় এবং গাইস ওই প্লেয়ারের গায়ে ফায়ার করতেছিল কিন্তু ফায়ার গায়ে লাগতেছিল না এবং গাইস আমার প্লেয়ারটা কিন্তু নক হয়ে যায়। তো এই প্লেয়ারটা কিন্তু গুলু ভাঙিয়ে কোনো রকম থেকে বের হয়ে পিছনে একটা গুলু মারে। তো ভাই সে কিন্তু সামনে একটা গুলু ফলায় মেডিকেট করতে পারতো কিন্তু সে মেডিকেট করেনি এবং সামনে ছিল প্লেয়ারটা এবং গাইস ওকে মেরে দেয়। তো ভাই পরের রাউন্ডে দেখতে পাচ্ছিলাম সামনে থেকে একটা প্লেয়ার আসতেছিল। তো এখানে আমি থমসনের গায়ে চাপে দিয়ে কিন্তু গাইস ওকে আমি মারতে পারলাম না। তো এখানে আমার কিলটা চুরি হয়ে যায়। তো এটা বড় কথা না, বড় কথা হলো গাইস এখানে কিন্তু আমাদের ম্যাচটা উইন করতে হবে এন্ড গাইস এখান থেকে আমাদের প্রফিট করতে হবে। অপোনেন্টের প্লেয়ার ছিল দুইটি। তো এখানে আমি গুলো ভেঙে আমাদের প্লেয়ারটাকে রিয়াব দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখি সব প্লেয়ারকে মেরে দিয়েছে। তো ভাই এই রাউন্ডটা যদি আমরা উইন হই তাহলে কিন্তু গাইস আমাদের প্রফিট হয়ে যাবে। তো দেখা যাক এই রাউন্ডটা উইন করতে পারে কিনা। তো গাইস এখানে কিন্তু গুলু ফালাই এবং গাইস আমি কিন্তু গুলু মাঝখানে ঢুকে যাই। তো আমাদের প্লেয়ার কিন্তু অলরেডি একটাকে নক করে দেয়। তো আমি উপরেরটাকে মারতে চাইছিলাম কিন্তু নিচেরটাই এমটা নেই এন্ড গাইস এখানে কিন্তু আমি নক হয়ে যাই। তো ভাই আবার 2v2 সিচুয়েশন দেখি ম্যাচটা বের করতে পারে কিনা। তো একটাকে অলরেডি নক করে দিয়েছে আর একটা প্লেয়ার, তো সেটাকেও মেরে দিল। তো এই ম্যাচে কিন্তু আমাদের প্রফিট হয়েছে। তো তোমরা দেখতেই পারতেছো আমাদের কিন্তু 65 টাকা দিয়ে দিছে অলরেডি। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও।